ডাক দিয়ে বলেছে, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ তোমার সাথে কবরে না গেলেও 5 ওয়াক্ত নামাজ ডান দিকে দাঁড়াইবে। ডাক দিয়ে বলবে, ওরে আযাবের গজবের ফেরেশতা সাবধান, দুনিয়ার কেউ তার সাথে কবরে আসে নাই। কত জ্বর এসেছে, মাথা ধরেছে, কত স্বামীর সংসারে কাজ করেছে, তারপরে 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। আমি হলাম সেই নামাজ। তাহলে ওই নামাজের দরকার আছে না নাই? বেটা বেটির চাইতে কাকে ভালোবাসাও লাগবে বলেন তো দেখি? আহারে সোনারে সান মনিরা, নামাজকে বেশি ভালোবাসা লাগবে। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ঘরখানা সাজাইতে বলেছে নামাজ দিয়া, কোরআন দিয়া, পর্দা দিয়া। আর তোমার আমার ঘরখানা সাজাইছি স্টার জালে সাজি বাংলা দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ঘরে দিনে রাতে 24 ঘন্টা, ও দরদি মা বোনেরা, টিভি বাজে গো, ওই ঘরে দিন রাত 24 ঘন্টা শয়তানেরা যাওয়াই আসা করে। যেই ঘরে ফজরের নামাজ হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, মা বোনেরা গো, জিকির আজগার হয়, ওই ঘরখানা মহান আল্লাহর জিকির করে। জোরে কোন? যতগুলা কাপড় তোমার আলনার উপরে ভাজে থাকবে, যতগুলা হাড়ি পালি তুমি সামসাইডে শুকে দিয়া সাজাইবে, ওনারা সবাই তোমার নামে জিকির করিবে। জোরে কোন? দরদি মা বোনেরা, যেই নারী সঙ্গে সময় জিকির করে দরদিরা গো, ওই নারীর গায়ের গহনাগুলি জিকির করে, ওই নারীর গায়ের পশমগুলা জিকির করে, ওই নারীর গায়ের জামা কাপড়গুলা জিকির করে। জোরে কোন? আমি মা বোনদের কাছে জানতে চাই, কেন জিকির করবেন না? কেন নামাজ পড়বেন না? কেন আল্লাহর পথে হাঁটবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তোমার আমার মাঝে কোরআন খুলে খুলে বোঝানো হয়, হাদিস খুলে খুলে বোঝানো হয়। মা বোনেরা, এই যুগে আর আখেরি জামানার উম্মত কোন নবী রাসূল পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? পাবেন? আহারে দরদি মা বোনেরা, একটু খেয়াল করে লক্ষ্য করে শুনুন, সুন্দর করে মনোযোগ দিন। এই যে কবর, মাথার পাশে যখন আযাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবে গো দরদিরা, কোরআন বলবে খবরদার, আমি কোরআন থাকতে আযাব দিতে দেওয়া যাবে না। তাহলে বলেন তো, বেটা বেটির চাইতে, স্বামীর চাইতে, অর্থ সম্পদের চাইতে মা বোনেরা নামাজ কোরআন আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে কিনা? আমার আল্লাহ তো সংসার ধর্মকে বাদ দিতে বলে নাই। বাদ দিতে বলেছে? সংসার দেনে আলার মালিককে, টাকা পয়সা দেনে আলার মালিককে, স্বামী সংসার দেনে আলার মালিককে। মাগো, আল্লাহ তো এটা বলে নাই তোমার সংসার বাদ দিয়া যে তুমি আল্লাহকে ডাকবে, এটা তো বলে নাই। আমরা এমন একটা দিন পাইছি যে এই দিনটা শুধু আল্লাহকে ডাকবো, পাইছি? আমরা এমন একটা মাস পাইছি যে এই মাসটা শুধু আল্লাহকে ডাকবো। আল্লাহ বলছে, বান্দারে সব কিছু তোমাকে দান করে দিয়েছি, তার ভিতর দিয়া তোমরা কি করো? আল্লাহ তাবুদু, আল্লাহর ইবাদত করো। মা বোনেরা, যারা বুদ্ধিমান গো মা, গরুর ঘাস চুরি করে, মুখে জিকির করে, রান্নাঘরে রান্না করে, মুখ দিয়া জিকির করে। মা বোনেরা গো, চোখে দেখে চোখের কাজ, হাতে করে হাতের কাজ, মুখে করে কারে জিকির? মহান আল্লাহর জিকির করে গো দরদিরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি কাজের ভিতরে দিয়া, কাজের ভিতরে দিয়া আমার আল্লাহর ইবাদত করতেছো, জিকির করতেছো। আমার বান্দা বান্দিগণ, এই হাতের কাজে তুমি যেই কাজগুলা করবে, ওই কাজে বরকত দিয়ে দিবে কে? বরকত দিবে কি দিবে না? দরদি মা বোনেরা, আজকালকার মা বোনেরা তো নামাজ পড়তেই চায় না, পর্দাও করতেই চায় না, আল্লাহ রাসূলকে মহব্বত করতেই চায় না। দুনিয়াদারি তার বেশি ভালো লাগে, দুনিয়াদারি নিয়ে তারা থাকে। আর দুনিয়া মাজিরাতুল আখিরা। মা বোনেরা গো, ছোট দুনিয়ার লোভে পড়ে ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছেন, ছোট দুনিয়ার লোভে পড়ে কোরআন হাদিস সব ভুলে গিয়েছেন। ও দরদি মা বোনেরা, একটা সরিষা যদি 4টা ভাগ করা যায়, তাহলে কতটুকুন করে ভাগ হয় বলেন তো? একটা সরিষা 4টা ভাগ করলে কতটুকুন ভাগটা হয় বলে? ও দরদি মা বোনেরা,
এক ভাগ দুনিয়া গো ছোট্ট দুনিয়া, এক ভাগ গো মা বোনেরা, আর 3 ভাগ আমার আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছেন। যারা বুদ্ধিমান তারা পরকালে চিন্তা করে, আর যারা বোকা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকেন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কোথায় আসছো কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ার তরে যাইও না তা ভুলিয়া। এমন জায়গা যাইতে হবে যেই জায়গার নাই ঠিকানা, এমন জায়গায় রইতে হবে যেই জায়গার নাই সাথী, এমন জায়গায় যাইতে হবে যেই জায়গার নাই পাতি, এমন ঘরে রইতে হবে সেই ঘরের নাই সাথী। বাবা গেছে দাদা গেছে কেউ তো ফিরে আইলো না, প্রাণের স্বামী চলিয়া যাবে আর তো ফিরে আসবে না। ফজম ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে ঘিরনি, অন্ধকারে শুয়া থাকবে কাঁচা বাঁশের ছাউনি। ফজরেরই আজান শুনে ছাড়ো সুখের বিছানা, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। আইসো একা যাইবার একা, সঙ্গে কেহ যাইবে না। কেউ যাবে না কি গো মাম ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলো গো মা, তোমার আমার রাসূলের বয়স 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। কত বছর? খাদিজার বয়স 40 বছর, আর তোমার আমার রাসূলের বয়স 25 বছর। মাগো 40 বছরের বিধবা, মনে হয় যে হলুদ পাখি তার সাথে মার খেয়ে যায়। এত চেহারা, এত সুন্দর, দেখেন না দুনিয়াতে আছে। এত বয়স হলো মানুষের কয় যে ওর বয়স কম বলে না। আর যারা ভূগোল সরি তারা বলে ওরে বাবারে যাতাই বয়স, আমাকেই বলে মানুষ এর খুব বয়স, আমার খুব বয়স। মা বোনেরা, বাল্যই বুড়ি না বাল্যই ছুড়ি। আহারে দরদি মা বোনেরা খেয়াল করবেন, একটু লক্ষ্য করে শুনবেন। এই খাদিজা গো মা কবরের ভয়ে গড়াগড়ি লুটালুটি করে কান্দেন। বাচ্চারা তো ভ্যানজাম করছে কে কেনে? মায়েরা আছে তো থাকবে। একটু কাছে কাছে বসায় নেন, যাদের বাচ্চা আছে তাদের কাছে কাছে বসায় নেন, তাহলে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বেশিক্ষণ থাকবো না রে মানে, আর একটু করতে দাও, চলে যাবো। দরদ আর একটুখানি থামো তোমরা, 5টা বাজতে গেছে, আর বেশিক্ষণ থাকবো না। শোনা, কান্দো না বাবা, কান্দো না, চলে যাবো, এখনই চলে যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা গড় গড়ে করে কান্দেন মা ফাতেমা, মাকে এত রকম বুঝাই, মা কোনো সময় বুঝটা মানে না। ছোট্ট মেয়ে ফাতেমা গো মা, মায়ের বেতা বুঝে দরদের গো, এইবার মরে যেতে যাই। নবী নববীতে বসে রয়েছেন, পাঞ্জাবি ধরে ডাকে বাবা, ও বাবা গো আমার আম্মা জান কেন গুটাম লুটালুটি করে কান্দে।
চলো যাই, আমার আম্মা কান্দে, সুপাইতে তো পারি না। আম্মা জানকে সুপাইতে তো পারি না গো মা। ও মা বোনেরা, তোমাদের কাছে জানতে চাই, মা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো, বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো, পাড়া পিতবাসী মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো, স্বামী মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো।